নমস্কার বন্ধুরা, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকাল যেটা ট্রেন্ড চলছে, নেম অফ দ্য ডেভেলপমেন্ট, লো লাইন ফিল আপ করার জন্য এক বিরাট কম্পিটিশন চলছে। লো লাইন ফিল আপের করতে গেলে হিল কাটিং করে ফিল করা হচ্ছে, কিন্তু আমরা সবাই জানি হিল কাটিং টোটালি ব্যান্ড। কিন্তু যেদিকেই আপনারা যাবেন দেখতে পাবেন পাহাড় কেটে কেটে ধ্বংস করা হচ্ছে। সয়েল ফরমেশন হতে গেলে মিলিয়ন ইয়ার্স লাগে, কিন্তু বর্তমানে জেসিবির মাধ্যমে ইজিলি দ্রুত গতিতে খনন করা ফেলা হয়। আজকাল ডেইলি বেসিসে 1-2টা করে হিলক ডেস্ট্রয় হচ্ছে। আমরা এটাই বুঝতে পারছি না অ্যাডমিনিস্ট্রেশনের চোখের সামনেই এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে। এটা তো ডেভেলপমেন্টের নামে ডেস্ট্রয় হচ্ছে, তাই না? আপনারা কি বলুন? আজকে যে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, সেটা কাটিগড়ার লাল মাটি নিয়ে সিন্ডিকেটের অভিযোগ পাওয়া গেছে। একের পর এক পাহাড় কেটে ধ্বংস করছে বন মাফিয়ারা। জেসিবি দিয়ে পাহাড় খনন করে ফেলছে শত শত ডাম্পার। খননকারীরা 200 ফুট উঁচু পাহাড় কেটে ফেলেছে। বিশাল পাহাড় কেটে ধ্বংস করা হয়েছে। বন্যপ্রাণীরা গৃহহীন হয়ে পড়েছে। ফলে গৃহহীন বন্যপ্রাণীরা জনবহুল এলাকায় অবাধ বিচরণ করছে। সড়কে দ্রুত গতিতে ডাম্পার চললে দুর্ভোগ পোয়াতে হচ্ছে এলাকার অনেক বাসিন্দাকে। দীর্ঘদিন ধরে পাহাড় ধ্বংসের ঘটনায় নীরব দর্শক বন বিভাগ। শীঘ্রই পাহাড় ধ্বংস বন্ধ না করা হলে ভয়াবহ বিপর্যয় আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। ইমিডিয়েট স্টপ না করা হলে আগামীতে কিন্তু অনেক ভয়াবহ রূপ নেবে, যেমন ফ্লাড, টেম্পারেচার রাইজ, গ্লোবাল ওয়ার্মিং, এটসেট্রা এটসেট্রা। এই প্ল্যানেটে বাকি যারা আছে কেউ কিন্তু এত ক্ষতি করছে না, শুধুমাত্র মানুষই করে যাচ্ছে এই প্ল্যানেটকে ক্ষতি। তো আমার এটাই অ্যাপিল থাকবে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, এই কাজগুলো যেন ইমিডিয়েট স্টপ করা হয়। দীর্ঘ কয়েক মাস থেকে আমাদের কাটিগড়ার করৈকান্দি, হাতিরাইল, মোহনপুর, সোনাগিরি, বৈকুণ্ঠপুর, রাজেশ্বরপুর, বাবুরবাজার এইসব এলাকা থেকে সরকারি খাস জমি থেকে যেভাবে অবাধে পাহাড় হাটিয়ে বনধ্বংস করা হয়, এটা আমরা বুঝতে পারছি না এটা কিরকম সম্ভব। কারণ এজ পার ফরেস্ট ল মতে এই পাহাড় কাটাগুলা নিষেধ করা হয়েছে, কিন্তু যেভাবে হাজার হাজার গাড়ি এইসব এলাকার পরে খাস জমি থেকে যেভাবে পাহাড় কাটিয়ে মাটি প্রচার করা হয়, এটা আমরা বুঝতে পারিয়া উঠছি না। দীর্ঘ কয়েক মাস থেকে আমরা বন বিভাগে এই বিষয়ে অনেক অভিযোগ দাখিল করছি, কিন্তু কোনো অভিযোগের একটা সুরা হয়েছে না। প্রতিদিন প্রতি রাত সরকারি খাস জমি থেকে হাজার হাজার সিএম মাটি কিভাবে প্রচার করা হয়, বন বিভাগের একদম কইতে গেলে নাকের ডগার মতো। পাশেই আমাদের বিট অফিসারের কার্যালয়, কালাই রেঞ্জ অফিস, করিমগঞ্জ ডিএফও অফিস, কিন্তু কিরকম এই অফিসগুলারে না ম্যানেজ করিয়া এগুলা প্রচার করা হর, না এর অজান্তে এটা প্রচার করা হর, এটা আমরা বুঝতে পারি না। এই সবুজ বনধ্বংস যেভাবে করা হর, এটা আমাদের কাটিগড়ার ভবিষ্যতে একটা প্রধান পরিবেশ সমস্যার সম্মুখীন হইব কাটিগড়ার মানুষ। এইবার যে বন্যা দেখা দিছি, কাটিগড়া হঠাৎ যে জলস্ফীতি বাড়িছে হাওর অঞ্চল, এই পাহাড়গুলা খাটার একটা প্রধান কারণেও এই জলস্ফীতিটা হয়েছে। এই পাহাড়গুটার যেটা জল ধারণ ক্ষমতা, যদি পাহাড় ধ্বংস করা হয় তার জল ধারণ ক্ষমতাটা পাহাড়ে হারাইলে, যার কারণে এই জলগুলা সব প্লেইনও নামিয়ে যায়, যার কারণে এই আমাদের নিকটবর্তী হাওর অঞ্চলগুলো পুরা একদম ফ্লাডের মতো দেখা গেছে। তারপরে এই পাহাড়গুটার হারার কারণে আমাদের বানরের একটা প্রধান সমস্যায় ভুগিয়ার এমনি কাটিগড়ার পুরা এই অঞ্চলের মানুষ, এইসব এলাকার যেগুলা পাহাড় আছে কেন বানরের বসবাস, যার কারণে এই বানরগুলোয় আমি দাবি করি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বন বিভাগের উচ্চপদস্থ কর্মী তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সদস্যদের কাছে আমি আবেদন করি এই বানরগুলোর খুব অতি সত্বর পুনর্বাসন দেওয়া হোক। এই কাজগুলো যদি বন্ধ করা হয় না, তাহলে আমরা আইনের দ্বারস্থ হইতে বাধ্য হইব।